আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমরা তৈরি করব এই শীতের দিনের পিঠা, ভাজা পিঠা। আমরা একটি পাত্রে চালের গুঁড়া নিব, যে যতটুকু পরিমাণ তৈরি করবে ততটুকু পরিমাণে। তো আমরা চালের গুঁড়ার মধ্যে খেজুরের গুড় মিশিয়েছি, আর কুসুম গরম পানি, আর হালকা একটু লবণ এই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা এই যে গোলাটা যত ভালো করে মিশানো হবে, তত পিঠাগুলা ফুলে ফুলে উঠবে এবং সুন্দর হবে। তো আমরা এক এক করে খুব ভালো করে মিশিয়ে আমরা পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পিঠা ছেড়ে দিয়েছি। যে চামচটা দেখেছেন, এক চামচ করে করে দিয়ে দিচ্ছি। এবার যখন পিঠাটা এক পাশটা একটু হয়ে আসবে, তখন আমরা উল্টিয়ে দিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে হয়ে নেব। এই যে উল্টিয়ে দিলাম। যখন আমি ভাজা পিঠা তৈরি করতে যাব, তখন যদি পিঠাটা ফুলে ওঠে ভালো হয়, তাহলে কিন্তু ভালো লাগে। আর বলে যে ভাজা পিঠায় অনেক তেল লাগে। যখন পিঠা আপনার ফুলে উঠবে, তখন কিন্তু খুব বেশি তেল টেনে নেয় না। এই যে আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে। এরকম একটা একটা করে আমরা বাকিগুলো ভেজে নেব। পিঠাটা যখন ফুলে যায়, আস্তে আস্তে করে এই যে সব এক এক করে আমরা ভেজে নিচ্ছি, তখন কিন্তু খুব ভালো লাগে। যে যত তৈরি করি আরও তৈরি করতে ইচ্ছা হয়। এই চামচের মধ্যে নিয়ে একটু নিচেটা একটু সরায় সরাই নিচ্ছি, যাতে চামচের নিচে বেঁধে না থাকে। এবার আস্তে করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ঠিক এই যে এইভাবে করে। এবার আমরা অপেক্ষা করব একটু। এই যে আমাদের পিঠাটা একদম ফুলে উঠেছে। পিঠার সাথে সাথে আমার মনটাও কিন্তু ফুলে উঠেছে আনন্দে। তো আমার মাকে দেখতাম, আমার নানুকে দেখেছি এরকম সুন্দর করে পিঠা বানাতো। তো যাই হোক, আমরা তো অত ভালো পারি না তাদের মতো, তারপরেও চেষ্টা করি প্রতি বছরে একটু একটু করে তৈরি করার। তো মোটামুটি খারাপ হয়নি। এভাবে চেষ্টা করে যাচ্ছি, কারণ শিখতে তো হবে। আর এই পিঠাটা কিন্তু যাই হোক অনেকেই কিন্তু খুব পছন্দ করে খেতে। আর শীতকালে তো খেজুরের গুড় দিয়ে অসম্ভব রকমের এই একটা করে তুলছি আর একটা করে দিচ্ছি। আর পিঠাগুলো ফুলে ফুলে উঠছে, দেখতেও ভালো লাগছে, তৈরি করতেও কিন্তু আনন্দ লাগে। তো যাই হোক, এভাবে তৈরি করে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন, সোম্মামির পাশেই থাকবেন। এই যে আমরা পিঠাগুলাকে একটি স্টিলের পাত্রে নিয়েছি। তো সেখান থেকে যখন একটু ঠান্ডা হয়েছে, এই যে এবার পরিবেশনের জন্য প্লেটে তুলে দিচ্ছি। দুইটা পিঠা খেলেই কিন্তু পেটটা ভরে যায়, আর খুবই মজাদার একটি খাবার। তো দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজাদার। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।